বড়চলা হুসাইনিয়া, নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের আজকের যে প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সাইকুল হাদিস, আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী দরবার শরীফ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যুব দলের কবিরবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি আবু সাইদ জুয়েল, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট আমানুল্লাহ বাদল সাহেব, উপস্থিত আছেন গত ইউনিয়ন পরিষদে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জনাব খলিলুর রহমান, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, উপস্থিত আলেম সমাজের এলাকার বিভিন্ন পর্যায়ের আলেমগণ, উপস্থিত আজকে যারা আপনারা ওনার বয়ান শুনতে এসেছেন, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে পছন্দ করে, যারা জানার আগ্রহ আছে, সেই সমস্ত মেহনতি ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে দুই একটি কথা বলেই হুজুরকে আমি শুরু করতে দিব। আপনারা জানেন যে আমরা রাজনীতি করি, যে কোনো জায়গায় গেলে আমাদের দুই একটা রাজনৈতিক কথা বলতে হয়। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে। তারই পাশাপাশি স্মরণ করছি জুলাই আগস্ট আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছেন, আত্মহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই সমস্ত ছাত্র জনতা, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা জীবন দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ মুক্ত করেছেন। আজকে আপনারা জানেন বিগত সরকার উন্নয়নের নামে এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে এদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করেছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ, বিভিন্ন কারণে আমরা বিগত 15.5 বছর বলতে পারেন একটা অবরুদ্ধ অবস্থার মাঝে ছিলাম। যারা দুর্বৃত্তায়ন করেছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে, যারা অন্যায়ভাবে মানুষের জমি দখল করেছে, লুটপাট করেছে, বাংলাদেশের 25 আইনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আগামী দিনে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, আমাদের দেশ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই 31 দফা দাবি দেওয়া এবং একটি রাষ্ট্রের সংস্কারের জন্য উনি বক্তব্য তুলে ধরেছেন। আমরা চাই সেই সংস্কারের পরে আগামীতে যে নির্বাচন হবে, আপনারা বহুদিন ভোটের উৎসব করতে পারেন না, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের নেতা তারেক রহমান বলছে যে আপনাদের আচার আচরণের পরিবর্তন আনতে হবে। উনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের উপর যে নির্দেশ, যে আমাদের চলাফেরা কথাবার্তায় যাতে শালীনতা থাকে, মানুষ দেখে বুঝে যে এই লোকটা বিএনপি করে। কাজে আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমরা একটা বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে
আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।